হ্যালো এভরিওয়ান, আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চৈতালি হাজির। তো সবার প্রথমে সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো সকালটা শুরু হয় একটু অন্যরকম ভাবে, মাথার মধ্যে নানা রকম কাজের চাপ সকাল থেকে সবার ঘরেই, শুধু আমার একলা না। বাচ্চা থাকলে বাচ্চা সামলানো, তারপর কি রান্না বান্না হবে, ছেলের পড়াশুনো, মানে নানান চাপের মধ্যে দিয়েই সবার কাটে। তো দেখো, আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, এটা হচ্ছে পুচকির চুলের ভিডিও। তো আমি পুচকির চুলটা রাখি বলে আমাকে নানান জন কিন্তু নানান কথা বলে। তো দেখো, আজকে আমি বসে পড়েছি মেয়েকে অ্যাবাকাস পাঠাবো, ঠিক তার আগে তার চুল বেঁধে দেওয়া একটা ভিডিও নিয়ে। তো দেখো, ও চুলটা একদম লং হেয়ার ভীষণ ভালো লাগে, আর তার কারণে আমি একবার আমার লং হেয়ার কেটে ফেলেছিলাম বলে ভীষণই কান্না করেছিলাম বাড়ি এসে। তাই কিন্তু আমিও আমার পুচকিরও চুল রাখতে ভীষণ ভালোবাসি। চুল থাকলে সবার সৌন্দর্য যেন আরেকটু বেড়ে যায়, তাই না? তাতে সে যেমনই দেখতে হবে হোক, চুলের সৌন্দর্য একটা মারাত্মক সৌন্দর্য, যেটা থাকলে মেয়েদের সৌন্দর্য আরো বেড়ে যায়। তো এত বড় চুল আমি পুচকির রাখি বলে আমাকে নানান জন নানান কথা বলে, যে এইটুকু বয়স থেকে নাকি চুল রাখলে বাচ্চাটার ঘাড় সরু হয়ে যাবে, ঠিকঠাক পুষ্টি পাবে না, ওর নাকি চুলেই সব পুষ্টি নিয়ে নেবে। আবার অনেকে বলে সর্দি বসে যাবে। তো এতগুলো প্রশ্নের সম্মুখীন হয়ে আমি কি করব সেই দ্বন্দ্বে আমি ভীষণ ভুগি, যে আমি পুচকি চুলটা রাখবো কি রাখবো না সেটা আমি বুঝে উঠতে পারি না। তাই তোমাদের কাছে একটা সাজেশন আমি চাইতে আসলাম আজকে। তোমরা যদি একটু ভালো সাজেশন আমাকে দাও যে পুচকির চুলটা রাখাটা ঠিক হবে কি হবে না, তাহলে আমাকে একটু কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দিও। এর কারণেই আমি তোমাদের সাথে সলিউশন নিতে আসলাম, যে আমি নিজে এখন মানে দ্বন্দ্বে পড়ে আছি, যে এত বড় চুলটা করে দেওয়াতে কেটে দেবো, সবাই বলছে, আবার অন্যরকম একটা মাথার মধ্যে নানা রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তো আমি একটা পরিস্থিতির সম্মুখীন হই, যে এত বড় চুল রাখলে সব কিছুতে লেট হয়। ওর স্কুল যাওয়ার আগে বলো, অ্যাবাকাস যাওয়ার আগে বলো, নাচে বলো, যেখানেই যায় আর কি, তো সেখানেই যাওয়ার আগে এই একটা কাজ বেড়ে যায়। ছোট চুল থাকলে কি হয়, ছোট চুলে তাড়াতাড়ি করে আঁচড়ে দিয়ে একটা ক্লিপ হোক, হেয়ার ব্যান্ড হোক লাগিয়ে দিয়ে মানুষ পাঠিয়ে দিতে পারে। কিন্তু এই গরমে একদম চুল খুলে রেখে দিয়ে বাচ্চাকে পাঠানো মানে বাচ্চার নাজেহাল অবস্থা, তাই না? তাই আমাকে কিন্তু এটা এক্সট্রা কেয়ার করতে হয়। তবে আমিও চুলের খুব একটা কেয়ার করি না, নিজে নিজেই যতটুকু বাড়ার বাড়ছে, ওই যৎসামান্য তেল দিই, চুল বেঁধে দিই। আর ও একটু চুল খুলে বেড়াতে বেশি ভালোবাসে, কিন্তু এত গরমে চুল খুলে রাখাটাও তো অস্বাভাবিক ব্যাপার, তাই না? গরমে ওরই র্যাশগুলো বের হয়ে যায়, তো এত র্যাশেস বের হয় বলে আমি চুলটা বেঁধে রাখি সব সময়। তো এই এত বড় চুল রেখে আমার একটাই সমস্যা, যে সব কাজে লেট হয়, যেখানেই যাই চুলটা আমাকে বাঁধার জন্য এক্সট্রা টাইম দিতে হয়, এতে করে একটু টাইমটা যায় আমার হাতে। আমাকে এইসব প্রশ্নের মুখোমুখি রেখে দিয়েছে, তার কারণে আমি ভাবলাম যে চলো আজকে আমি আমার বন্ধুদের সবার সাথে একটু শেয়ার করে দেখি যে বাচ্চার চুলটা রাখা কি আমার ঠিক হয়েছে কি হয়নি কিনা। সত্যি কি বাচ্চাদের চুল রাখলে বাচ্চাদের ঘাড় সরু হয়ে যায়, বা চুলেই সমস্ত পুষ্টি খেয়ে নেয়, শরীরে সেই পুষ্টিটা যায় না? এরকম প্রশ্নের উত্তর আমি একটু জানতে চাইছি। যারা যারা একটু দেখছেন ভিডিওটা, তাদেরকে বলবো এখানে সেকশনে জানিও যে আমি চুলটা রেখে ঠিক করেছি কিনা, বা এই প্রশ্নের উত্তরগুলো কি কি। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আমার পুচকির অ্যাবাকাসের টাইম হয়ে যাচ্ছে, ওকে এখনো খাওয়াতে হবে। তো চলো আজকের মতো টাটা। মা মেয়ের তরফ থেকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।